দেখা আসেন, যান না। পাহাড় খচিত করে ঘর বানাইতেন, আওয়াজ, ওইখানে কিছু ঢুকার ক্ষমতা নাই, আওয়াজ। পাহাড় খচিত ঘর আপনারা দেখেন নাই? গরমের দিন এসি লাগবে না, এসি লাগবে না, ফুল সেন্ট্রাল এসি, এসি কেউ হারবে না, এত ঠান্ডা। শীতের দিন গরম, দুনো অবস্থায় দেখছি আমি, শীতও দেখছি গরমও দেখছি। পাহাড়ের ঘরগুলা কওমে সালেহ চিৎকারের ফেরেশতা জিজ্ঞাসা করছে কয়টা চিৎকার? আল্লাহ বলে একটা, সাইহাতান ওয়াহিদা, একটা। মাতু কুল্লুহুম, সব মরা সাফ। তো যেটা বুঝাইতেছিলাম, আর লম্বা করতে চাইতেছিলাম, সময়ও হাতে নেই, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে সৃষ্টির ভিতরে সবচেয়ে ভালোবাসে। প্রথম নাম্বার, দ্বিতীয় নাম্বার, আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি কাছে রাখতে চান। কি চান? যদিও আমরা দূরে সরা যাই, যদিও আমরা হারায় যাই, যদিও আমরা হারায় যাই, যদিও আমরা নিমক হারাম হই, যদিও আমরা পল্টি নেই, আল্লাহ আমাদেরকে কাছে রাখতে চান। আল্লাহ আমাদের কাছে, আল্লাহ আমাদের কাছে, আমাদের কাছে রাখতে চান। নাহলে আল্লাহ আল্লাহরা কোনোদিন বলতেন না তোর দিল খালি কর, তাফাররাক কালবাক, তোর দিল খালি কর, তোর দিলে আল্লাহ থাকবে। আল্লাহ কে থাকবে? কে থাকবে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে কাছে রাখতে চান, আল্লাহ কাছে থাকতে চান। এই জন্য আল্লাহ বাহানা, নাইলে আল্লাহ কোনোদিন আমাদেরকে ডেলি 5 বার ডাকতেন না, রাত্রে ডেলি কোনোদিন ডাকতেন না, এই কথা কোনোদিন বলতেন না। ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, সারা দিনের নাফরমান সারা রাত্র হাত প্রসারিত করে রাখেন। সারা দিনের নাফরমান যেন রাত্রে আল্লাহর সাথে সোলা করে, আল্লাহর সাথে সন্ধি করে, আল্লাহর কাছে হয়, আল্লাহর সামনে তওবা করে, আবার দিনে কেমন ভালোবাসা বাসেন, কেমন ভালোবাসা, হায় হায় হায়, কেমন ভালোবাসা বাসেন। ভালোবাসার পাত্র, যে ভালোবাসার পাত্র হয়ে যায়, তার সব কিছু উল্টাটাও সিধা মনে হয়। উল্টাটাও কি? উল্টাটাও সিধা মনে হয় না? হয় না? তার উল্টাটাও কি সিধা মনে হয়? আমি দিতেছি কোরআন হাদিস থেকে উদাহরণ দিতেছি। মানুষের উল্টাটাও যেন সিধা আল্লাহর কাছে। নাহলে কেন বলবেন ওয়ায়াফু আন কাসীর, ওয়ায়াফু আন কাসীর? কোরআন বলতেছে তোমাদের অনেক কিছু মাপ না চাইলেও মাপ করে দেই, কেননা তোমরা ভালোবাসার পাত্র। দেখাও যেন না দেখি, মাপ করে দিই, মাপ না চাইলেও মাপ করে দিই। আর এই উম্মতের সাথে একটু বেশি, এই উম্মতের সাথে একটু বেশি না, অনেক বেশি। নাহলে আদম আলাইহিস সালাম কোনোদিন বলতেন না ফুদ্দিলা উম্মতা মুহাম্মদ আলাইয়া বি40, উম্মতে মুহাম্মদীকে আমার উপরে 4 জিনিস দ্বারা ফজিলত দেওয়া হয়েছে। ভুল একটা করছি জীবনে, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। জানি না, জানি না কি, জানি না, জানি না, জানি তো না, জানি না। যার কারণে মুসা আলাইহিস সালামের সাথে তর্ক হয়েছে। মুসা আলাইহিস সালামের সাথে আদম আলাইহিস সালামের তর্ক হয়েছে। ওইদিকে যাইতেছি না আমি। একটা ভুল করছে, কিয়ামতের সকাল পর্যন্ত জানবে। উম্মতে মুহাম্মদী শত ভুল ডেলি করবে, গুনাহ করবে, ভুল না গুনাহ। নবীরা আহসান হাসান করে, আহসান করার ছিল, হাসান করে, ওটাকে ভুলও বলা যায় না। যদিও আমি বুঝানোর জন্য ভুল বললাম শব্দটা, আল্লাহ মাফ করুক। নবীদের সামনে এই শব্দ বলা যায় না, কিন্তু বলতেছে উম্মতে মুহাম্মদী ডেলি হাজার হাজার গুনাহ করবে, কিন্তু আল্লাহ কাউকে জানতে দিবে না, কাউকে কাউকে
কেমন ভালোবাসা বাসে আমাদেরকে, কাউকে জানতে দিবে না। লুকোচুরি খেলবে, লুকোচুরি, বরং বলবে তুই গুনাহ করতে ভালোবাসিস, আমার কাছে লুকাইতে ভালো লাগে। তুই গুনাহ করতে ভালো লাগে, আমি লুকাইতে ভালো লাগে। তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ অভ্যাস, আমার লুকাইতে অভ্যাস। নাইলে যুবক রাগ হয়েও না, তুমি সারা দিন নেটের ভিতরে কত কিছু দেখো, আজ পর্যন্ত তোমার ঘরের কাউকে আল্লাহ জানতে দেয় না। যদি জানতে দিত, সমাজের কাউকে জানতে দেয় নাই। কত গুনাই না জীবনে আছে, আল্লাহ কাউকে জানতে দেন না। দ্বিতীয়, আদম আলাইহিস সালাম বলতেছিলেন, দ্বিতীয় আমি ভুল করতে দেরি, আমার স্ত্রীর থেকে আমার বিচ্ছেদ হইতে দেরি হয় নাই। দুইজনকে দুই জায়গায়। উম্মতে মুহাম্মদী গুনাহ করবে, কিন্তু স্ত্রীর থেকে বিচ্ছেদ হবে না যতক্ষণ পর্যন্ত বিচ্ছেদমূলক বিশেষ শব্দ উচ্চারণ না করবে। কি গুনাহ করলে কি স্ত্রী থেকে বিচ্ছেদ হয় নাকি? না, বিচ্ছেদের জন্য বিশেষ শব্দ আছে, ঠিক না? ওই শব্দ যতক্ষণ উচ্চারণ না করবে বিচ্ছেদ হবে না, বিচ্ছেদ হবে না। বলে আমাদের দুইজনের বিচ্ছেদ 1 বছর 2 বছর না 100 বছর, একজন এক দেশে আরেকজন আরেক দেশে, একজন বাংলাদেশে আরেকজন জিদ্দায়। এক রেওয়ায়াত আছে, ভুলা যান না, খালি শ্রীলঙ্কা শ্রীলঙ্কা করেন না। এক রেওয়ায়াত আছে, আদম আলাইহিস সালাম সন্দ্বীপে নামছেন। ওটার নাম সরণদ্বীপ ছিল, সরণদ্বীপ। 3 রেওয়ায়াত আছে। আদম আলাইহিস সালাম মালদ্বীপে নামছেন, এটারও রেওয়ায়াত আছে, কিন্তু এটা 3 নম্বরে। বাংলাদেশের সরণদ্বীপে নামছেন আদম আলাইহিস সালাম। সরণদ্বীপের ভূগোল জানেন না আপনারা? ভৌগোলিক ভাবে সরণদ্বীপ অনেক বড় ছিল। হাতি আর সন্দ্বীপ দুটা এক ছিল, আরো বড় ছিল। সমুদ্রের কারণে এটাকে ভৌগোলিক ভাবে এটা ছোট হয়ে গেছে। সরণদ্বীপে নামছিলেন আদম আলাইহিস সালাম, দুইজন দুই দেশে। তৃতীয় বলছে আমি ভুল করছি কোথায়, তওবা কবুল হইছে কোথায়? ভুল করছি কখন, তওবা কবুল হইছে কখন? উম্মতে মুহাম্মদী গুনাহ করবে, ওইখানে দাঁড়ায় তওবাও করবে না, খালি মুখটা উঠায় আকাশের দিকে মুখটা উঠায় বলবে রব্বানা, মালিক কি করলাম। বলতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করবে না। আলিমা আবদি আন্না লাহু রব্বা, বান্দা জানলো একজন রব আছে। গুনার মাপ চায় আর না চায় তাতে কি আসে যায়? রব তো বললো, রব হিসাবে তো একটা বেনিফিট, বলা হিসাবে তো একটা বেনিফিট পাওয়া উচিত। আল্লাহ বলবে গফারতু লাক, যা তোর গুনাহ মাফ করে দিলাম। যেইখানে গুনাহ ওইখানে দাঁড়ায়। আর চতুর্থ এই গুনাহ উম্মত লক্ষ কোটি গুনাহ নিয়েও জান্নাতে যাবে। লক্ষ কোটি গুনাহ সত্ত্বেও কি করবে এই উম্মত? কি কোথায় যাবে? জান্নাতে না যাবে না? বিশ্বাস হয় না? না, বিশ্বাস হয় না। এই উম্মত গুনাহ নিয়ে জান্নাতে যাবে। নাইলে কোনো লিখনেওয়ালা এটা লিখতেন না, गुनाह क्यों ना किया, क्या अल्लाह गफूरुर रहीम नहीं था? কোনো লিখনেওয়ালা এটা লিখতেন না। এই উম্মত গুনাহ নিয়ে জান্নাতে যাবে, গুনাহ থাকবে তারপরে এই উম্মত জান্নাতে যাবে। চলেন একটা হাদিস দেই, একজনের কাছে 1 নেকি থাকবে। কয় নেকি? কিয়ামতের মাঠে এক কোণায় দাঁড়ায় থাকবে, ডরে কাছে ধারও আসবে না। একজনের 1 নেকি লাগবে। কয় নেকি?
একজনের লাগবে একটা, আরেকজনের কাছে আছে কয়টা? তো যার এক নেকি লাগবে ও সমস্ত আত্মীয় স্বজনের কাছে ঘুরতে 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 কেউ দিবে না। কে দিবে কিয়ামতের মাঠে নেকি? ওর সামনে দিয়ে আসতে থাকবে। ও কিন্তু ওর আত্মীয় না, পরিচিত না, এলাকারও না, জানি না কোন মহাদেশে ওর বাড়ি হবে, এটাও জানি না। তোর সামনে দিয়ে যখন আসবে তো চেহারা দেখা ও ডাকবে এদিকে, তো যাবে। তোর চেহারার এই অবস্থা কেন? যাদের কাছে বললে কাজ হইতো ওদের কাছে বলতে বলতেই তো এই অবস্থা। তোমাকে তো চিনিও না, তোমার কাছে বলে কি কাজ হবে? বলছে বেকুব কাজ না হোক, মনটা তো একটু হালকা হবে। অনেক সময় দুঃখের কথা বললেও একটু ভালো লাগে, ঠিক না? যখন বারে বার বলতেছো তাইলে বলি একটা নেকি লাগবে, একটা, তাইলে পাস। বুঝা দেখিস কিন্তু একটা তো হয়, একটা নেকি লাগবে। তো জ্যাবেটতে বাইর করে বলবে ল একটা নেকি, যায়েন থেকে এক নেকির জন্য এরকম পেরেশান, যা ভাগেন থেকে। ও খুশিতে খুশিতে যাবে আল্লাহর কাছে। আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি? নেকি পেয়ে গেছি। তোর এই মাঠে নেকি দিল কে? আপনি ভাবছেন শুধু আপনিই আছেন আর কেউ নাই? আল্লাহ বললো আরে ডাইকে নিয়ে তো আসবে, চল ভাই আল্লাহ ডাকে, ভাববে নেকিও দিলাম বিপদেও পড়লাম, দূরে দাঁড়ায় আসিলাম ভালোই তো আসিলাম। হ্যাঁ, যাওয়ার পর আল্লাহ জিজ্ঞেস করবে কেন নেকি দিলা? তোর ভিতরে বাপ চলে আসবে। বাপ বোঝেন? হ্যাঁ, আরে বাপ বোঝেন? দেখেন না বড় লোক চলে তো বাপ নিয়েই চলে, ঠিক না? ওর ভিতরে বাপ চলে আসবে। তো আল্লাহকে বলবে আসেই তো একটা, আমার কাছে তো আসেই একটা, আর তো নাই, সবই তো গুনাহ, একটা আছে আমার কাছে, আমার কি কামে লাগবে? ভাবলাম নেকিটা নষ্ট করে কি লাভ, ওর কাজে লাগতেছে, ওরে দিয়ে দিলাম। আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস? হ্যাঁ, এক নেকি দিয়ে এরকম ভাবলাস তুই? হ্যাঁ, এক নেকি দিয়ে এরকম ভাব আমার চেয়ে বড় দাতা? আল্লাহ বলবে খুশ বিয়া দিয়া আখিকা ওয়াদখুলিল জান্নাহ, ধর দুইজনের হাত, চল জান্নাতে। যদি পিছে ফিরা দেখলি চল, তো দুইজন খুশিতে খুশিতে নাচতে নাচতে জান্নাতে চলে যায়। আল্লাহ এই উম্মতকে সবচেয়ে বেশি ভালোবাসে। মেরে দোস্ত, যদি হতভাগার থেকে বাঁচতে চাই, এরপরেও একটা শব্দ আছে। আল্লাহ রসুল বলছে আমার উম্মতের একদল লোক এত ভালোবাসা, এত আল্লাহকে কাছে পাওয়া, আল্লাহ এত কাছে করতে চান, আমার মতো রসুল দেওয়ার পরেও আল্লাহ আমাদেরকে কিতাব দেন না, কালাম দিছেন। কালাম, কোরআন চিনেন না আপনারা? চিনেন না? যদি চিনতেন তাইলে ওই বুজুর্গের মতো, ওই ব্যক্তির মতো যাকে আল্লাহ প্রতিদান দিছেন, নব মুসলিমের মতো, মাত্র মুসলমান হয়েছে, রাত্রে ওকে কামরায় থাকতে দিছে। ও জিজ্ঞাসা করছে কামরা এটা কি রাখা? বলে এটা যার উপরে তুমি মুসলমান হয়েছো, যেই মালিকের নাম নিয়ে মুসলমান হয়েছো, ওই মালিকের কালাম। বলছে মালিকের কালাম এইখানে থাকবে আর আমি ঘুমাবো, এটা হয়তো হয় কি কইরা? সারা রাত্র কোরআন নিয়ে দাঁড়ায় ছিল। ওই কোরআনের নিয়ে ইজ্জতের কারণে আল্লাহ 600 বছরের রাজত্ব তার কোত্রের ভিতরে তার হাতে উঠায় দিয়েছেন, টানা 600 বছরের রাজত্ব। খেলাফতে উসমানিয়া সানিয়া এরতুগাল এর প্রথম পুরুষ যে মুসলমান হয়, তারিখ উঠায় দেখেন, ও সারা রাত্র কোরআনের ইজ্জতে দাঁড়ায় ছিল। আল্লাহ 600 বছর আল্লাহ আমাদেরকে কিতাব দেন নাই, কালাম দিছেন। কালাম কি দিছেন? কি কালাম চিনেন? কার কালাম? আল্লাহর কালাম, আল্লাহর কালাম। আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু শুধু বলে নাই, তুমি চাও আল্লাহ তোমার সাথে কথা বলো, ফালিতাতলুল কোরআনুল কারীম। আপনি যদি বলেন আমি কোরআন পড়তে জানি না, তাইলে কি করব?
তাইলেও রাস্তা আছে। সুফিয়ানি সৌরি রহমতুল্লাহ আলাইহির কথা দ্বারা বোঝা যায় তুমি কোরআন পড়তে জানো না, তাতে কিছু আসে যায় না। ডেলি একটা সময় নির্ধারণ করো, উঠাও কোরআন রাখো বুকে, উঠাও কোরআন দেও চুমা, উঠাও কোরআন রাখো চোখে, উঠাও কোরআন রাখো মাথায়, আর একবার বলো মালিক তোর কালাম, মালিক তোর কালাম। এতটুকু তুমি করো, এতটুকু। তুমি পড়তে পারো না তাতে কিছু আসে যায় না, আর পড়তে যদি পারো তো আল্লাহ তোমার সাথে কথা বলবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আগেও বলছেন তুমি চাও তুমি আল্লাহর সাথে কথা বলবে, ফালি তুসাল্লি, তাহলে তুমি নামাজে দাঁড়ায় যাও। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে আল্লাহর সাথে। যদি চাও তুমি বলবে তো নামাজ, যদি চাও মালিক বলবে তো কোরআন। আমরা তো কোরআনই চিনলাম না। তো আমি যেখানে আসছি যে তারপরও একটা কথা থেকে যায় হতবাগা। আল্লাহ রসুলের রেওয়ায়েতে আছেন, আল্লাহ রসুল বলছে আমার উম্মতের ভিতর থেকে কিছু হতবাগা হবে, আমার উম্মতের ভিতর থেকে কিছু লোক এমন হতবাগা হবে যে আমার চোখে পানি ঝরবে, তারপরও আমি বাধ্য হব সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, চলো 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 আমার পরে যারা সবকিছুকে ছেড়া দিছ, নিমক হারাম হয়ে গেছ, যারা অকৃতজ্ঞ হয়ে গেছ, যারা আল্লাহর থেকে দূরে সরছ, আমার থেকে দূরে সরছ, আসেন এই মজমার থেকে। আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসেন, আল্লাহ আমাদের কাছে থাকতে চান, আমাদেরকেও কাছে রাখতে চান। এই জন্য আর না, চলেন এই মজমার থেকে আজকে প্রতিজ্ঞা করি যে না আর কোনদিন আল্লাহর থেকে দূরে থাকবো না। ওয়াদা পাক্কা? পাক্কা? না আল্লাহর থেকে না আল্লাহ রসুল থেকে? পাক্কা? বিলকুল ওয়াদা? নাইলে হতবাগা হতে হবে। হতবাগা, হতবাগা আমি শব্দ দেই না হাদিসের, কিন্তু শব্দের তর্জমা দিছি। আল্লাহ রসুল বলছে ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই। এটার জন্য 4টা কাজ করতে হবে। কয়টা করবেন তো? পাক্কা? কি ওয়াদা দিলে বলবো, নাইলে বলবো না? করবেন সবাই? নামান জকিগঞ্জে আমি প্রথম আসতেছি, আবার আসি না না আসি, হায়াত এতদিন থাকে না না থাকে, রিজিক থাকে না না থাকে। প্রথম 4টা কাজ। প্রথম আমার সম্পর্ক মসজিদের সাথে জড়তে হবে। কার সাথে? কার সাথে? আল্লাহর ঘরের সাথে। কার ঘরের সাথে? আল্লাহর ঘরের সাথে আমার সম্পর্ক জুড়তে হবে। অটুট সম্পর্ক আল্লাহর ঘরের সাথে। শুধু নামাজের জন্য না, নামাজের আজান হলে তো যাবই, এছাড়াও আমার সম্পর্ক মসজিদের সাথে হবে। মুসলমান ওই বাস্তবিক মুসলমান ওই ব্যক্তি যে আল্লাহর ঘরকে নিজের ঘর বানায়। মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু কাফফালাল্লাহু লাহুর রাহা। আজকে মুসলমান শান্তি তালাশ করে কিন্তু জানে না শান্তি কোথায়। জানে না শান্তি কোথায়, জানে না। আল্লাহ নিজে বলতেছেন মসজিদের সাথে যত সম্পর্ক গড়বা আমি তোমার সুখ শান্তির দায়িত্ব তত বেশি নিব। সুখ শান্তি বস্তু দিয়া আসে না, বস্তু দিয়া। সময় নাই, নাহলে দেখাইতাম কেমন সুখ। এক কাপড়ে জীবন, এক কাপড়ে কয় কাপড়ে? এক কাপড়ে জীবন, তাও স্বামী স্ত্রী ফ্যামিলি, পুরাই 2 জনের ফ্যামিলি। এক কাপড়ে জীবন। স্ত্রী স্বামীর কাঁধের সামনে নাচতেছে আর কাঁধের ভিতরে হাত রাখা বলতেছে আমি কিন্তু জান্নাতি। স্বামী বলে কি করে তুমি জান্নাতি? কেন? সবরের জীবন চলতেছে, বিয়ের পর থেকে এক কাপড়ই দেখতেছি।
কখনো তোমার কাছে অভিযোগ করি, চাহিদা রাখি নাই যে আরেকটা আনো না, তো আনো না কেন। আর তুমি যে আনো না এটার জন্য কোনোদিন অভিযোগ করি নাই যে তাহলে বিয়ে করলে তো করলে কেন। সবর করতেছি, সবরের বদলা জান্নাত। স্বাদ জান্নাতে যায় মিটাবো। কি কিসের স্বাদ? স্বাদ জান্নাতে যায় মিটাবো। কাপড়ের স্বাদ মিটাবো, মেকআপের স্বাদ মিটাবো, প্রসাধনীর স্বাদ মিটাবো, ফার্নিচারের স্বাদ মিটাবো। সারা ঘরে তো এক কাপড়, আর তো কিছু নাই, এটা বুঝেই যায়, ঠিক না? তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, তো গালে চিমটি কেটে বলতেছে মলিন কেন, মলিন কেন, তুমিও তো জান্নাতি। তো স্বামী জিজ্ঞেস করে আমি কি করে জান্নাতি? কেন আমার মতো স্ত্রী পেয়ে কি শুকরিয়া আদায় করো না? তো স্বামী স্ত্রীর গালে চিমটি কেটে বলতেছে পাগলি, একবার ডেলি 1000 বার শুকরিয়া আদায় করি, শুকুরের বদলাও জান্নাত। দুজন জান্নাতি, ফুর্তি করব, জান্নাতে যাওয়া করব। কি ওইটা সুখ বেশি না আমাকে ঘরগুলাতে সুখ বেশি? রাগ হয়ে যাবেন বললে? না লন্ডনী বাড়িতে সুখ বেশি না ওইখানে সুখ বেশি? কোনটায় সুখ বেশি? না ওইটাই সুখ বেশি যে নিজের পিস্তল নিজে মাথায় লাগায় গুলি করে দিছে, ওইটাই সুখ বেশি না ওই ঘরে সুখ বেশি? আল্লাহর ওয়াদা মসজিদের সাথে সম্পর্ক জোড়ো, জুড়বেন? পাক্কা তো? দ্বিতীয় হলো মাদ্রাসার সাথে, দ্বীনি মাদ্রাসার সাথে সম্পর্ক জোড়েন। দ্বীনি আমার দিন তারিখ সময় দিয়ে লেখা রাখেন, তারপরে যেদিন কিয়ামত হবে ওই দিন আপনাকে জিজ্ঞাসা করব মাদ্রাসার সম্পর্ক তোমাকে দিল তো দিল কি? ইনশাআল্লাহ জিজ্ঞাসা করব। দ্বিতীয় হলো দ্বীনি মাদ্রাসার সাথে কি সম্পর্ক। শুধু ডাকলে আইসেন না, মাঝে মাঝে আইসে একটু ঘুরে যান, আর একটা হাসি দিয়ে বাহির হয়ে যান। হুজুররা যদি সিলেটি ভাষায় জিজ্ঞাসা করে তুমি আসো আর একটা হাসি দিয়ে বেড়ে যাও কেন, এরকম করো কেন, তো শুধু এতটুক বললেন যে এখন বলবো না, কিয়ামতের দিন বলবো কেন আসছিলাম আর কেন হাসি দিয়ে বেড়ে গেলাম। দ্বিতীয়, দ্বীনি মাদারেসের সাথে তাআল্লুক রাখেন। তৃতীয়, হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখেন। হক্কানি উঠা বসা চলা ফিরা, ভালোবাসা, মহব্বত, ভালোবাসা, এমনকি খাওয়া লওয়া পদ্ধতি শিখাইতেছি। মাঝে মাঝে নিয়ে আসেন একটা জিনিসই, বিস্কিটই নিয়ে আসেন, আইনা হুজুরে বলেন হা করেন, কি করবা? একটা বিস্কুট নিয়ে আসছি আপনারা খাওয়ায় দিতে চাই। কেন একটা বিস্কুট কেন খাওয়াবে? এখন বলবো না, কিয়ামতের দিন বলবো। আর মাঝে মাঝে আইসা বলেন হুজুর খাইতে আসছি, এক পেট না, আপনি যখন খাবেন তো একটা লোকমা আমাকে খাওয়ায় দেন, একটা লোকমা। আমি কিয়ামতের দিন আপনাদেরকে বুঝাবো, ইনশাআল্লাহ বুঝাবো এই মোহাব্বত আপনাকে কি দিবে। নাইলে ইমাম গজালি কিতাব লিখতেন না, নাইলে ইমাম কর্তুবী কিতাব লিখতেন না। আমার কাছে কিতাব আছে, আমি কিতাব পড়ে বলতেছি। ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাই ফজলুল ইলমি ওয়াল উলামা লিখতেন না, ইমাম গজালি ফজলুল ইলমি ওয়াল উলামা লিখতেন না। দুইজনে কিতাব লিখছেন, আমি কিতাব মুতালা করে আপনাদেরকে বাইর করে বলতেছি। তৃতীয়, ওলামাদের সাথে, হক্কানি আলেমদের সাথে কি রাখবেন তো? পাক্কা? আর চতুর্থ, হক্কানি আল্লাহওয়ালাদের হাতে নিজের হাত রাখেন। হক্কানি আল্লাহওয়ালাদের হাতে নিজের হাত, কোন আমল না করতে পারেন, শুধু এতটুক বললেন হুজুর লিস্টির থেকে আমাদের নামটা বাদ দিয়েন না। কেননা প্রত্যেক আল্লাহওয়ালাদের কাছে একটা লিস্টি আছে, না নাই? প্রত্যেক আল্লাহওয়ালাদের কাছে একটা লিস্টি আছে।
লিস্টির থেকে আমার নামটা বাদ দিয়েন না, আল্লাহওয়ালাদের হাতে হাত দিয়া দেন। চারটা যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ওই হতভাগাদের অন্তর্ভুক্ত করবেন না যাদেরকে আল্লাহ রসুল দেখা বলছেন হতভাগা। তুই হতভাগা হইলি তো হইলি কি করে? আমার মতো রসুল পায়া, আল্লাহর মতো আল্লাহ পায়া, যে আল্লাহ সৃষ্টির ভিতরে তোকে সবচেয়ে বেশি ভালোবাসলো, যে আল্লাহ উম্মতের ভিতরে, ইনসানের ভিতরে উম্মতে মুহাম্মদীকে সবচেয়ে বেশি ভালোবাসলো। কেমন ভালোবাসা! এই উম্মত গুনাহ নিয়ত করলেও সওয়াব পায়। বিশ্বাস হয় না? মনে আপনাদের কাছে খারাপ লাগলো, ঠিক না? গুনাহ নিয়ত করছে, গুনাহ করে নাই, ফেরেশতা একটা নেকি লেখে। কোন উম্মতের জন্য মনে হয় এরকম ছিল কিনা আমি জানি না। এই উম্মতের জন্য গুনাহ করলে বাম দিকেরটা লিখতে চায়, ডান দিকেরটা খবরদার লিখবি না। কেন? গুনাহ তো করলো। আল্লাহু ইয়াতুব, হইতে পারে তওবা করবে, অপেক্ষা কর। কতক্ষণ? ঘন্টা ভর অপেক্ষা করে, ঘন্টা ভর। এই জন্য কোরআন বলছে ইয়াতবাউ সাইয়্যাতুল হাসানা, গুনাহ হয়ে গেছে সাথে সাথে একটা নেকি করে ফেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে লা ইলাহা ইল্লাল্লাহ কি নেকি? তো আল্লাহর রাসূল বলছে এর চেয়ে বড় কোনো নেকি নেই, সুবহানাল্লাহর চেয়ে বড় কোনো নেকি নেই। এই উম্মতের জন্য বলে লেখিস না, কেমন ভালোবাসা! 1 ঘন্টার ভিতরে যদি তওবা করে তো ডান দিকেরটা সওয়াব লেখে, তো বাম দিকেরটা কই তুমি এত তাড়াতাড়ি করলা কেন? কই কেন? তওবা করলো লিখবো না? তওবা করলো লিখবো না? এই জন্য আসেন এই 4 জিনিসের সাথে সম্পর্ক আজকের থেকে জড়ি। যুবকদেরকে পায়ে হাত রাখা বলি, মসজিদের সাথে সম্পর্ক জোড়ো, মাদ্রাসার সাথে সম্পর্ক জোড়ো, হক্কানি আলেমদের সাথে সম্পর্ক জোড়ো, হক্কানি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক জোড়ো। যৌবনকে মূল্যায়িত করো, দামি করো। এই জন্য চাইতেছিলেন মৌলানা, আমি চাবো না, কিন্তু আপনাদের কাছে পায়ে হাত রেখা দরখাস্ত করব। এই মাদ্রাসাটা যে জীর্ণ শীর্ণ অবস্থা, এত দূরে, এই জীর্ণ শীর্ণ অবস্থার ভিতরে বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব পর্যন্ত এখানে আসছে, বড় বড় আল্লাহওয়ালারা আসছেন। আমি জানি না তারপরে এত জীর্ণ শীর্ণ রইল কেন। আমি আসলে অনেকক্ষণ ধরে যোগ বিয়োগ মিলাইতেছিলাম। আমার মনে হয় জীর্ণ শীর্ণ এই জন্যই রয়ে গেছে। আপনারা মনে হয় মনে প্রাণে চান না যে এই মাদ্রাসাটা এরকম একটা মাদ্রাসা হোক, এরকম একটা মাদ্রাসা হোক। নূর আছে, নূর আছে, সব আছে, কিন্তু জ্বলে নেয়, সব আছে, যাতে জ্বলা উঠুক। এটার যদি আপনারা চান তাহলে আপনারা যদি একটু